ওয়ালাইকুম। আফগানিস্তান সিরিজে জাকের আলী অনেককে ক্যাপ্টেন করা হয়েছে টি-20 ফরম্যাটে। একটা প্রশ্ন চলে আসছে যে বাংলাদেশের টি-20 ক্রিকেটে এই মুহূর্তে নেতৃত্ব শূন্য অবস্থায় আছে কিনা। প্রশ্নটা আরেকটু প্রাসঙ্গিকভাবেও করতে পারেন, সেটা হচ্ছে এন্টায়ার বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে নেতৃত্ব সংকটে বা নেতৃত্বের ক্রাইসিসে আছে কিনা। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সে প্রশ্নটা হচ্ছে 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ টিমের ভাইস ক্যাপ্টেন কে ছিলেন বলতে পারবেন? আই এম প্রিটি মাচ শিওর যে 90% ক্রিকেট সমর্থকই সেটা একবারে বলতে পারবেন না, একটু গুগলটা সার্চ করে দেখতে হবে। সে ভাইস ক্যাপ্টেনটা ছিলেন তাসকিন আহমেদ, এবং সেই সময়টাতে ESPN ক্রিকইনফো একটা আর্টিকেলও ছেপেছিল, যে আর্টিকেলটার শিরোনামটা এরকম ছিল যে ইনজুর্ড তাসকিন আহমেদ নেমড অ্যাজ দ্য ভাইস ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইন 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ। অর্থাৎ তাসকিন আহমেদ সেই সময় নিজেও ইনজুর্ড ছিলেন, টিমে খুব একটা কনফার্ম ছিলেন না, তারপরও তাকে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। এখানে কোনো সমস্যার কিছু নেই। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে ভাইস ক্যাপ্টেন মানে কি? ভাইস ক্যাপ্টেন মানে হচ্ছে পরবর্তী ক্যাপ্টেন, বা তাকে পরবর্তী ক্যাপ্টেন হিসেবে তৈরি করা, বা তার মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটি, লিডারশিপ কোয়ালিটির জায়গাটা বিল্ড আপ করা, লিডারশিপ পার্সোনালিটি বিল্ড আপ করা, এবং সেই দায়িত্বটা টিম ম্যানেজমেন্টের। কিন্তু সত্যি কথা বলেন তো, টিম ম্যানেজমেন্ট তাসকিন আহমেদকে লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ করার জন্য কতটুকু সুযোগ দিয়েছে? টিম ম্যানেজমেন্ট তাসকিন আহমেদকে কতটুকু ফিউচার লিডার হিসেবে বিল্ড আপ করার ওই ক্যাপাসিটি দিয়েছে? সেটাও একটা প্রশ্ন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে যে এমন কোনো প্লেয়ারকে আপনি আসলে কেন ভাইস ক্যাপ্টেন্সি দিবেন যেই প্লেয়ারটা আসলে প্রতি ম্যাচ কনফার্ম না? প্রতি ম্যাচ কনফার্ম না, তার ফর্মের জন্য বিষয়টা সেরকম না। পেস বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইদানিংকালে অনেক বেশি মাত্রায় সচেতন, এবং তারা ওইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসলে খেলাচ্ছে, যে কারণে আলটিমেটলি তাসকিন আহমেদের ভাগে কিন্তু সবগুলো ম্যাচ আসলে পড়েও না। সো তাকে যখন আপনি ভাইস ক্যাপ্টেন্সি দিচ্ছেন, ওয়্যার ইউর প্ল্যানস? আপনার প্ল্যানগুলো আসলে কি ছিল? আপনি কেন ভাইস ক্যাপ্টেন্সিটা তাকে দিচ্ছেন? আবারও বলি, ভাইস ক্যাপ্টেন্সি দেয়া কোনো প্রবলেমের কিছু না, কিন্তু ভাইস ক্যাপ্টেন্সি দিয়ে তাকে ক্যাপ্টেন হিসেবে তৈরি করার জন্য আপনি কি করেছেন? এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, যাকে আপনি ভাইস ক্যাপ্টেন্সি দিচ্ছেন আসলে কি তাকে আপনি সবগুলো ম্যাচে অ্যাভেলেবেল পাবেন কিনা, সেই বিষয়টাকে আপনি কতটুকু চিন্তা ভাবনা করেছেন? দেখেন, খুব রিসেন্টলি সংযুক্ত আরব আমিরাত সিরিজের সময়টা শেখ মেহেদী হাসানকে ভাইস ক্যাপ্টেন করা হলো। এখন প্রশ্নের জায়গাটা এইখানেও, শেখ মেহেদী হাসান কি প্রতিদিন দলের কম্বিনেশনে থাকবেন? শেখ মেহেদী হাসান তো কম্বিনেশন বেসড 11 যখন বাংলাদেশ করে, তখন কোনোদিন হয়তো আপনার বাঁহাতি স্পিনার প্রয়োজন হবে, কোনোদিন ডানহাতি অফ ব্রেক বোলার প্রয়োজন হবে, বিষয়টা সেরকমই থাকে। এখন এমন একজন ক্রিকেটারকে আপনি ভাইস ক্যাপ্টেন্সি দিচ্ছেন, আবারও বলি, একদম প্ল্যানলেস একটা বিষয়। প্ল্যানলেস এই কারণটা হচ্ছে ভাইস ক্যাপ্টেন মানে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা তৈরি করা। আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এই যে ভাইস ক্যাপ্টেন যাদেরকে চিন্তা করছেন, কিংবা এই যে যারা আপনার আশেপাশে ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারগুলোকে ফ্লারিশ করার জন্য আপনি আসলে কি করেছেন? ইন্ডিয়া টিমটা আজকে আপনি চিন্তা করেন যে ইন্ডিয়ার এই টিমটাতে কতগুলো ক্যাপ্টেন আছে। ইন্ডিয়ার এই টিমটাতে সূর্য কুমার যাদব, তিনি মূল ক্যাপ্টেন। শুভমান গিল, তিনিও টি-20 ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেছেন। দুইটা ক্যাপ্টেন বললাম। হার্দিক পান্ডিয়া, তিনিও টি-20 ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেছেন। সো আলটিমেটলি আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে তারা কিন্তু বিভিন্ন সিরিজে এই প্লেয়ারদেরকে দিয়ে অলরেডি ক্যাপ্টেন্সি করিয়েছে। এখন আমাদের বাংলাদেশে আমি আপনাকে একটা খুব সিম্পল সরল সোজা কথা বলি, সেটা হচ্ছে লিটন কুমার দাস ক্যাপ্টেন্সি পাওয়ার পরও নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজকে টি-20 স্কোয়াডগুলোতে কন্টিনিউ করানো হয়েছে। সেটা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কন্টিনিউ করানো হয়েছে, সেটা তার পরবর্তীতে পাকিস্তান সিরিজেও কন্টিনিউ করানো হয়েছে। এখন প্রশ্নের জায়গাটা সেইখানেই যে নাজমুল শান্ত এবং মেহেদী হাসান মিরাজকে নিয়ে কি আপনি আসলে টি-20 ক্রিকেটের প্ল্যান করছেন? যদি প্ল্যান না করে থাকেন, তাইলে আপনি এই জায়গাটায় অন্য ক্যারেক্টার ঢোকান, অন্য ক্যারেক্টার ঢুকে সেই জায়গাটায় লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ করার চেষ্টা করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমি খুব সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে আকবর আলীকে ফিউচার ক্যাপ্টেন হিসেবে চিন্তা করা হয়। তার ক্যাপ্টেন্সির মাথা অনেক ভালো। তিনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছেন। শুধুমাত্র সেটা না, বাংলাদেশ এর আগে যখন এমার্জিং টিম খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়াতে, তার ক্যাপ্টেন্সি প্রশংসিত হয়েছিল। এশিয়া কাপ যখন এমার্জিং আন্ডার-23 এশিয়া কাপ খেলেছে, তখন আকবর আলীর ক্যাপ্টেন্সি খুব প্রশংসিত হয়েছে। আকবর NCL টি-20তে চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন। তাইলে এই আকবরকে আলটিমেটলি আমরা ক্যাপ্টেন ক্যারেক্টার হিসেবে তৈরি করার জন্য আমরা কি পারতাম না? ধরেন খুব সিম্পল একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে UAE সিরিজে আপনি যখন নাজমুল শান্তকেও ক্যারি করেছেন, আমি জানি না যে কোন প্ল্যানে আপনি ক্যারি করেছেন, ওই ক্যারিটা আপনি ওই সময় আকবরকে সিস্টেমের মধ্যে ইন করাতে পারতেন। আপনার তো লিডারশিপ কোয়ালিটি বা লিডারশিপ তৈরি করতে হবে। ইভেন আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে, আপনি আকবরকে ঢোকালেন না, কিন্তু লিটন কুমার দাসের ডেপুটি হিসেবে ফিক্স তো কাউকে না কাউকে রাখতে হবে। হতে পারে সেটা তাওহিদ হৃদয়, হতে পারে সেটা তাওহিদ হৃদয়, হতে পারে সেটা তানজিদ তামিম, যার অলমোস্ট এভরি ম্যাচ খেলার একটা জায়গা আছে বা এভরি ম্যাচ খেলার একটা পসিবিলিটি আছে। তখন কি হয়, তখন ওই প্লেয়ারটা একটা কনফিডেন্স পায় যে ওকে, টিম আমার উপর রিলাই করছে,
টিম আমার উপর ভরসা করছে, আমাকে ভাইস ক্যাপ্টেন্সি দিয়েছে, দ্যাট মিনস আই উইল বি দ্য নেক্সট ক্যাপ্টেন। সো আমাকে আমার পারফরমেন্স নিয়ে অনেক বেশি মাত্রায় সচেতন হতে হবে। আমাকে আমার পারফরমেন্সের জায়গাটা অনেক বেশি মাত্রায় নিজে যতটুকু দিতে পারছি তার চেয়ে তারা 10 গুণ এফোর্ট দিয়ে দিতে হবে। এখন আলটিমেটলি প্রত্যেকটা প্লেয়ারেরই একটা ভয়ের জায়গা থাকে যে আমি যদি এক ম্যাচ খারাপ খেলি তাহলে তো পরের ম্যাচ আমার বাদ দিয়ে দিবে। এখন ওই জায়গাটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটে ভাইস ক্যাপ্টেন্সি এই প্লেসটা নিয়ে ভাইস ক্যাপ্টেন্সির প্লেসটা নিয়ে কখনোই সিরিয়াস হয়নি টিম ম্যানেজমেন্ট, এবং সিরিয়াস হয়নি দেখে এখন নেতৃত্ব সংকটে আসলে পড়তে হয় বাংলাদেশ ক্রিকেটকে। এই নেতৃত্ব সংকটে পড়তে হতো না আপনি যদি ক্যাপ্টেন ক্যারেক্টার তৈরি করতেন। এখন আপনি বলতে পারেন যে ক্যাপ্টেন ফর্ম যদি না থাকে ক্যাপ্টেন আমি কিভাবে তৈরি করব? অনেক প্লেয়ার পৃথিবীতে আছেন শুধুমাত্র ক্যাপ্টেন্সি করার জন্যই দলে টিকে গেছেন। আপনি সেরকম ক্যারেক্টারও কিন্তু বিল্ড আপ করতে পারতেন, কিন্তু সেই ক্যারেক্টার বিল্ড আপ করাটাও আলটিমেটলি হচ্ছে না বা হয় নাই। আমরা আসলে ভাইস ক্যাপ্টেন্সি এই রোলটাকে কখনো ওইভাবে সিরিয়াসলি নেই নাই। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠান।